দুপুরের পর থেকেই জেলায় জেলায় ভয়াবহ ঘটনা। বাংলায় মৃত্যু অন্তত ১৭ জনের। কেন এই মৃত্যু মিছিল জানেন? শিউরে উঠবেন শুনে। বাংলায় মর্মান্তিক মৃত্যু মিছিল। বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হল। আহত হন ৭ জন। বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দুপুর হতেই একাধিক জেলায় আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে। অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হয়। বাঁকুড়াতেই শুধু মৃত্যু হয়েছে ৯ জনের। বাঁকুড়ার কতুলপুর, ওন্দা, ইন্দাস, জয়পুর ও পাত্রসায়ের এলাকায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জন। মৃত্যু হয়েছে কতুলপুর থানার খিরিক গ্রামের বাসিন্দা জিয়াউল হক মোল্লা ৫০ ও আসপিয়া মোল্লার। প্রাণ হারিয়েছেন মদন বাগদি নামে এক ব্যক্তিও। তার বয়স ৭০ বছর। বাড়ি বিষ্ণুপুর থানার বৈকণ্ঠপুর গ্রামে। সূত্রের খবর, চাষের কাজ করতে মাঠে গিয়েছিলেন তিনি। বিকেলে বৃষ্টির পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অবশেষে দেখতে পাওয়া যায় জমির ওপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ তারের নিচে তার দেহ পড়ে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে আচমকা আকাশ কালো করে ঝড় বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রবল বজ্রপাত। সেই বজ্রপাতেই মর্মান্তিক মৃত্যু ঘটল পশ্চিমবঙ্গের ২ জেলায়, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২ জন। বাঁকুড়ায় মৃত্যু ৪ জনের, আহত ২ জন। বাঁকুড়ার কতুলপুর, ওন্দা, ইন্দাস ও পাত্রসায়ের থানা এলাকায় একাধিক বজ্রপাতের ঘটনা ঘটে। কতুলপুর থানার খিরিক গ্রামে মাঠে আমন ধান রোপণ করার সময় বাজ পড়ে গুরুতর আহত হন জিয়াউল হক মোল্লা ও আসপিয়া মোল্লা। পরে হাসপাতালে নিয়ে গেলে জিয়াউল হককে মৃত্যু ঘোষণা করা হয়। পাত্রসায়ের থানার কাটাবন এলাকার উদয়পল্লী স্কুলের পাশে বাজে আক্রান্ত হন জীবন ঘোষ নামে এক যুবক। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি ও বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। ওন্দা থানার কামারকাটা এলাকায় বাজ পড়ে মৃত্যু হয় নারায়ণ সাওয়ার নামে এক ব্যক্তির। একই সময় ইন্দাস থানার বাঙালচক এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে শেখ ইসমাইল নামে এক কৃষকের। এই ঘটনায় বুলটিবাংদি নামে এক মহিলা আহত হয়েছেন। পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি ব্লকের আলমপুরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন সনাতন পাত্র, ৬০ বছর। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। একই দিন আউশগ্রাম থানার ভেদিয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় হেমব্রম, ২৮ বছর, মাঠে চাষের কাজ করার সময় বাজ পড়ে মারা যান। প্রশাসনের সতর্কতা। এই ধারাবাহিক মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের তরফে বাজ পড়ার সময় খোলা মাঠ, জলাধার বা উঁচু গাছপালা সংলগ্ন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।